প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে। আইসিডিএস নিয়োগের মামলায় বড় ঘোষণা। বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার লেটেস্ট আপডেট। 1998 সালে শেষবার আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল। এরপর 2019 সালে 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2015 সালে 15 সেপ্টেম্বর কেন্দ্র সরকারের নির্দেশনামা অনুসারে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করার কথা বলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 1998 সালে শেষবার আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করা হয়েছিল। তারপরে কিন্তু 2019 সালে 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2015 সালে 15 সেপ্টেম্বর কেন্দ্র সরকারের নির্দেশনামা অনুসারে মোট শূন্য পদের 50% কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পদোন্নতির নিয়োগের ভিত্তিতে করার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র 422টি শূন্যপদ রেখে বাকি 336টি শূন্যপদ সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়। এই বিরোধিতা করে হাইকোর্ট দ্বারস্থ হন কিছু অঙ্গনওয়াড়ি কর্মী। 2023 সালে 19 সেপ্টেম্বর 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকে অমান্য করে রাজ্য সরকার একইভাবে নিয়োগের প্রক্রিয়া চালু রাখে। প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পরীক্ষা নেওয়া হয় এবং 1152 জনের একটি মেধা তালিকা প্রকাশ করে। তাদের পরিবর্তিতে ভাইভাতে বসার কথা ছিল, কিন্তু রাজ্যর প্যানেল প্রকাশ না করায় নিয়োগের প্রক্রিয়া সরাসরি চালু রাখে বলে অভিযোগ। তাই আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন মেধা তালিকায় 200 অঙ্গনওয়াড়ি কর্মী। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চ্যালেঞ্জ জানিয়ে 2024 সালে 13 জানুয়ারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 30 জন মামলাকারীর জন্য পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনামা অনুসরণ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্য পদের অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে প্রমোশন ভিত্তি নিতে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু বলা হয়েছে 30 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনামা অনুসারে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্য পদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে প্রমোশনের ভিত্তি নিতে। তারপরে কিন্তু হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখে। তাই আগামীতে 50% সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করা হয়, তার দাবি জানান। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ না থাকার কারণে রাজ্য সরকার ও পিএসসিকে 50% সুপারভাইজার শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে 3458 শূন্যপদের মধ্যে 1729 জনকে নিয়োগ করতে হবে। গত এপ্রিলে যে 409 জনকে প্রমোশন ভিত্তিতে নিয়োগ করার জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তার নিয়োগ করতে হবে সরকারকে। 1152 জনের মেধা তালিকা বাকি শূন্যপদ নিয়োগ করা হবে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। প্রিয় ভিউয়ার্স, আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। পরবর্তী আপডেট পেলে আবার যথাযথ তোমাদেরকে জানিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।